প্রিয় শিক্ষার্থী, এইচএসসির 27 ব্যাচের বৃত্তের একাডেমিক ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বৃত্ত বা সার্কেল নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে বৃত্ত বা সার্কেলের একাডেমিকের 9 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? একাডেমিকের 9 নম্বর ক্লাস। যারা 1 থেকে 8 পর্যন্ত ক্লাস করো নাই, আমি তাদেরকে বলবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 মানে 1 থেকে 8 পর্যন্ত ক্লাস করে তারপরে 9 নম্বর ক্লাসটা করো। ঠিক আছে? তো আমরা শুরু করি। তা আমাদের প্রস্তুতি হোক ঘরে বসে। হ্যাঁ, না খেয়াল করো, এইচএসসির একাডেমিক হেলমেট ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বৃত্ত বা সার্কেল নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে বৃত্ত বা সার্কেলের একাডেমিকের 9 নম্বর ক্লাস। দেখো, এর আগে আমরা একটু দেখে আসি পূর্ব পাঠে কি পড়ছিলাম। আমরা পূর্ব পাঠে দুটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করার শর্ত বলছিলাম, যে টপিকটা তোমাদের স্কুলেও আছে। ঠিক আছে? দুটি বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তের ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। ঠিক আছে? কিন্তু আবার দুটা বৃত্ত যদি পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করে, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের পরম মানের সমান। ঠিক আছে? এই টপিক নিয়ে গত ক্লাসে আমরা কিছু প্রবলেমও সলভ করছি। আচ্ছা, শুরুতে আগে আমরা দুটো অঙ্ক করি। খেয়াল করো, প্রশ্ন হলো 4.1। দেখো কি বলছি, এসইউএমএস স্যারের বইয়ে, যারা এসইউএমএস স্যার বই পড়ো তাদের 4.1-এর 14 বলছে 4√2 বাহু বিশিষ্ট একটি বর্গের শীর্ষ মূলবিন্দুতে, 4√2 বাহু বিশিষ্ট বর্গের শীর্ষ মূলবিন্দুতে এবং বিপরীত শীর্ষটি x অক্ষের উপর অবস্থিত ওই বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বুঝো কথাটা? বলছে একটা বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4√2। ভালো কথা। তো বর্গক্ষেত্রে তো 4টা শীর্ষবিন্দু না, এর মধ্যে একটা শীর্ষবিন্দু মূলবিন্দুতে। আচ্ছা, আগে আমরা ফ্রি হ্যান্ডে চিত্রটা আঁকি। তোমরা আইখো না। মনে করো এটা x অক্ষ, মনে করো এটা x অক্ষ। আচ্ছা, আমরা দেখি, মনে করো এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা মূলবিন্দু। আমাদেরকে একটা বর্গক্ষেত্র আঁকতে বলছে, যে বর্গক্ষেত্রের একটা শীর্ষবিন্দু মূলবিন্দুতে। তাহলে মনে করো ও, আমরা এদিক দেখলাম, মনে করো ও এ বি সি, বর্গক্ষেত্রের একটা শীর্ষবিন্দু মূলবিন্দুতে। তো আমরা যদি এটা এ দিই, এটা ও এ বি সি। প্রশ্নটা দেখো, 4√2 বাহু বিশিষ্ট, মানে একটা বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4√2। 4√2 বাহু বিশিষ্ট বর্গের একটি শীর্ষ মূলবিন্দুতে, তাহলে একটা শীর্ষ মূলবিন্দুতে তার বিপরীত শীর্ষটা x অক্ষের উপর অবস্থিত। একটা ওই দিক দিয়ে গেছে, আমরা এখানে দিয়ে দিলাম। মনে করো বিপরীত শীর্ষটা x অক্ষের উপর অবস্থিত। ঠিক আছে? তাহলে ওই বর্গের কর্ণকে, ধরো ওবিকে যদি আমরা কর্ণ ধরি, ওই বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে আগে আমরা চিত্রটা আঁকি, তারপর এটা নিয়ে কথা বলি। হ্যাঁ, না শুরু করি। হ্যাঁ, দেখো আগে আমরা চিত্রটা আঁকি। মনে করো এটা x অক্ষ, এটা y অক্ষ, x অক্ষ y অক্ষ। ঠিক আছে? তাহলে x ও x ড্যাশ, y ও y ড্যাশ। আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করব। বর্গক্ষেত্রের 4টা শীর্ষবিন্দু, এর মধ্যে একটা শীর্ষবিন্দু মূলবিন্দুতে আছে। ধরো এই যে বর্গক্ষেত্র রাখলাম, তাহলে এই বর্গক্ষেত্রের 4টা শীর্ষবিন্দু আমরা নাম দিলাম ও এ বি সি, ও এ বি সি। এর মধ্যে ওটা মূলবিন্দুতে আছে, মানে একটা শীর্ষবিন্দু মূলবিন্দুতে আছে আছে তার বিপরীত শীর্ষটা x অক্ষের উপর অবস্থিত। একটা মূলবিন্দুতে আরেকটা কি x অক্ষের উপর অবস্থিত। তাহলে ওই বর্গের কর্ণকে, তাহলে ওবি, ওই বর্গের কর্ণ, তাহলে ওবি একটা কর্ণ, বাই আছে একটা কি কর্ণ, ওবি একটা কর্ণ, বাই আছে একটা কর্ণ। ওই বর্গের কর্ণকে ব্যাস ধরে, মানে ওবিকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ বাই করতে বলছে। ওবিকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ বাই করতে বলছে। কি দেওয়া আছে? তাহলে এই যে মনে করো এই বর্গের বাহুর দৈর্ঘ্য 4√2, এটা দেওয়া আছে।
এটা যদি 4√2 হয় তাহলে এটাও কত 4√2, এটা যদি 4√2 হয় 4√2, তা আমরা যদি বলি সমকোণী ত্রিভুজ ও এ বি, এটা সমকোণী ত্রিভুজ ও এ বি, এটা কি সমকোণী ত্রিভুজ যেটার বর্গক্ষেত্র, তাহলে এটা যদি আমরা অতিভুজ ধরি তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস কত ভূমি স্কয়ার, 4√2 এর স্কয়ার করলে কত 32, আবার এনে 4√2 এর স্কয়ার করলে কত 32, তার মানে 32 প্লাস 32 এটা 64 স্কয়ার, ওবি স্কয়ার 64 স্কয়ার, এটা যদি 64 স্কয়ার হয় তাহলে ওবি ইকুয়াল টু কত হবে 8, ওবি ইকুয়াল টু, আর ওবি ইকুয়াল টু 8 হলে তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক 8,0 না, বি বিন্দুর স্থানাঙ্ক কি হবো 8,0, আর ও বিন্দুর স্থানাঙ্ক তো 0 0 আমরা জানি, তাহলে ওবি কে ব্যাস ধরে আমরা বৃত্তটা আঁকবো। ঠিক আছে, এখন লিখি তাহলে কথাটা মনে করি ও এ বি সি, মনে করি ও এ বি সি বর্গের একটি শীর্ষ মূলবিন্দুতে, মনে করি ও এ বি সি বর্গের একটি শীর্ষ মূলবিন্দুতে এবং অপর শীর্ষ বি অক্ষের উপর, একটি শীর্ষ মূলবিন্দুতে বর্গের একটি শীর্ষ মূলবিন্দুতে এবং অপর শীর্ষ বি এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে ও এ বি এটা সমকোণী ত্রিভুজ, ও এ বি এটা কি সমকোণী ত্রিভুজ, আমরা এই ত্রিভুজ থেকে বলতে পারি ত্রিভুজ ও এ বি হতে পাই অতিভুজ স্কয়ার, তাহলে ওবি স্কয়ার ইকুয়াল কত হবে ও এ স্কয়ার প্লাস এবি স্কয়ার, ওবি স্কয়ার ইকুয়াল টু ও এ স্কয়ার প্লাস কত এবি স্কয়ার, তাহলে বা ও এর মানও 4√2, ও এর মানও 4√2, ও এবির মানও কি 4√2, তাহলে ওবি স্কয়ার ইকুয়াল কত 4√2 হোল স্কয়ার প্লাস 4√2 হোল স্কয়ার, ক্লিয়ার, তাহলে বা ওবি স্কয়ার ইকুয়াল কত 32 প্লাস 32, 4√2 4 4 16, 16 দোকানে 32, তাহলে ওবি স্কয়ার ইকুয়াল কত 64, ঠিক আছে, তাহলে বা পাতার উল্টাই দেখো ওবি স্কয়ার ইকুয়াল কত 64, ওবি স্কয়ার ইকুয়াল যদি 64 হয় তাহলে ওবি ইকুয়াল কত 8, মানে এইখান থেকে ও বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব কত 8, তাহলে ওবি ইকুয়াল কত 8, ওবি ইকুয়াল যদি 8 হয় কথাটা খেয়াল করো, তাহলে বি বিন্দু স্থানাঙ্ক, তাহলে এইখান থেকে বি বিন্দুর স্থানাঙ্ক কত 8,0, এখন একটু কথা আছে, বিবিন্দু জেন মূল বিন্দুর ডান দিক দিয়েই থাকবে এমন কোনো কথা আছে কেন, ত্রিভুজ একটা এদিক দিয়ে হইতে পারে না, ত্রিভুজ একটা কি এদিক দিয়ে হইতে পারে না, পারে, সরি ত্রিভুজ কি বর্গক্ষেত্রটা এদিক দিয়ে হইতে পারে না, পারে, তাহলে ওই বিবিন্দুর স্থানাঙ্ক যদি 8,0 হয় তাহলে এই যদি বি হয়, তাহলে এই বিবিন্দুর স্থানাঙ্ক -8,0 হতে পারে না, পারে, তাই আমরা বলি বিবিন্দুর স্থানাঙ্ক +-8,0, বিবিন্দুর স্থানাঙ্ক +-8,0, তার মানে বৃত্ত আমরা আরেকটা বাম দিকে আঁকতে পারবো, ঠিক আছে, এখন যদি বলি যে এই ও বিন্দুর স্থানাঙ্ক কত 0 0, ও বিন্দুর স্থানাঙ্ক কত 0 0, আর এই বিবিন্দুর স্থানাঙ্ক কত +-80, ঠিক আছে, আমরা ওবি কে ব্যাস ধরে বৃত্তটা অঙ্কন করব, দুই বিন্দু সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করছি, তাহলে ওবি কে ব্যাস ধরে বা ওবি কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, এটা কে দিয়ে দাও এখানে ওবি কে, এটা কে দিয়ে দাও ওবি কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, সূত্রটা কি হবে x - x1 * x - x2, তাহলে x1 এর মান 0, x2 এর মান +-8, x - x1 * x - x2 প্লাস y - y1, y এর মান 0, y - y2 প্লাস y - y1 y - y2 ইকুয়াল কত 0, ঠিক আছে, তাহলে বা আমরা এই মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, x +-8 প্লাস y স্কয়ার ইকুয়াল কত 0, y স্কয়ার ইকুয়াল কত 0, আমরা যদি x দিয়ে গুণ করে দিই একবার গুছাই লেখালে
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 8x ইকুয়াল কত 0, যা নির্ণয় বৃত্তের সমীকরণ। কারণ এই বৃত্তের মধ্যে কোনো ধ্রুবপদ থাকবে না। থাকবে? থাকবে না। কারণ কি? কারণ বৃত্তটা মূলবিন্দু দিয়ে গেছে। এই বৃত্তের মধ্যে কোনো ওয়াইয়ের পদ থাকবে না। কারণ কি? তার আরেকটা শীর্ষবিন্দু কি এক্স অক্ষের উপর আছে। আচ্ছা, এখন শোনো কথাটা, আমরা একটা অঙ্ক করে দিলাম যে 4√2 বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত 4√2। তোমাদের বইয়ে সেম আরেকটা অঙ্ক আছে, ঠিক একই অঙ্ক আরেকটা অঙ্ক আছে। তাহলে ওই বাহুর দৈর্ঘ্য হলো 6√2, ওই বাহুর দৈর্ঘ্য 6√2। তাহলে ওইটা বাড়ি কাজ করবা, ঠিক আছে। নেক্সট 15টায় দেখো, আমরা একটা দলগত কাজ দিলাম, এই কাজটা করবা, মিলে জেলে করবা, একলা করবা না, একলা করা ঠিক না, ঠিক আছে। সেম অঙ্ক, কেতাব স্যারের 4-এর ডি, অক্ষরপত্র প্রকাশনীর 11-3, এসইউএম স্যারের 14-2 করি। আচ্ছা, খেয়াল করো, বলছে এসইউএম স্যারের 19-1 বলছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। স্বাভাবিক, তুমি বৃত্তের অধ্যায় পড়তেছো তো বৃত্তের সমীকরণ বাই করতে বলবে। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে স্পর্শ করে। প্রথম শর্ত, এক্স অক্ষকে স্পর্শ করে। এটা প্রশ্ন পুরোটা পড়লাম না। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের কোটির পরমাণু বৃত্তের ব্যাসার্ধের সমান পড়ছি, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, এবং 1-1 বিন্দু দিয়ে অতিক্রম করে। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এক্স অক্ষকে স্পর্শ করছে, 1-1 বিন্দু দিয়ে গেছে, দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত, যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে, কেন্দ্র প্রথম চতুর্ভাগে, তার মানে বৃত্তের কেন্দ্রের ভুজ এবং কুটি দুটাই পজিটিভ, তৃতীয় শর্ত। এবং চতুর্থ শর্ত, কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত। ওরে বাবা, শর্ত তো 4টা দিছে, ঠিক আছে। অঙ্কটা প্রকৌশলীতে একবার আসছে। আচ্ছা, এটার এমনি বললাম না, একবার ডিরেক্ট চিত্রটা আঁকি। তাহলে বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করছে, করছে না? আমরা কি এই বৃত্তের কেন্দ্র জানি? না। এই বৃত্তের কেন্দ্র জানি? না। এই বৃত্তের কি ব্যাসার্ধ জানি? না। আমরা ধরে নেই এই বৃত্তের কেন্দ্র এইচ কমা কে, ধরলাম এই বৃত্তের কেন্দ্র কত এইচ কমা কে, আমরা ধরে নিলাম, ঠিক আছে। প্রথম শর্ত, এক্স অক্ষকে স্পর্শ করছে, করছে না? এক্স অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের কোটি বৃত্তের ব্যাসার্ধের সমান, কেন্দ্রের কোটির পরম মান বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত কে? কেন্দ্র হলো এইচ কে, ব্যাসার্ধ কত কে। আগে বৃত্তের সমীকরণটা ধার করাই, পরে আমরা আসতেছি, ধাপে ধাপে আমরা আসতেছি। কতটা? হ্যাঁ, খেয়াল করো, আমরা চিত্রটা কি মনে করো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। আমরা একটা বৃত্ত অঙ্কন করব যে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে। তা আমরা আগে বৃত্তটা আঁকলাম, এই বৃত্তটা এক্স অক্ষরে স্পর্শ করছে না? করছে। প্রথম শর্ত, এক্স অক্ষরে স্পর্শ করছে। বৃত্তটা একটা বিন্দু দিয়ে গেছে, আমরা একটা বিন্দু দিলাম, এখানে 1-1 একটা বিন্দু দিলাম, আমরা একটা 1-1 বিন্দু দিলাম, ধরলাম আমরা এই বিন্দুটা 1-1। দ্বিতীয় শর্ত, ঠিক আছে, কেন্দ্র একটা রেখার উপর অবস্থিত, আমরা রেখাটা আঁকলাম। রেখাটা কি ছিল? এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত 3। রেখাটা ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত 3। আমরা কি বৃত্তের কেন্দ্র জানি? না। আমরা কি বৃত্তের ব্যাসার্ধ জানি? তাও জানি না। তা আমরা ধরে নিলাম এই বৃত্তের কেন্দ্র এইচ কমা কে, আমরা ধরে নিলাম এই বৃত্তের কেন্দ্র এইচ কমা কে। আগে আমরা একটু ধরে নিই বৃত্তের কেন্দ্রটা। তো লেখো, মনে করি বৃত্তের কেন্দ্র এইচ কমা কত কে, মনে করি বৃত্তের কেন্দ্র এইচ কমা কত কে, ঠিক আছে। এই বৃত্তটা যেহেতু এক্স অক্ষরে স্পর্শ করছে, তাহলে কেন্দ্রের কোটির পরম মান বৃত্তের কি ব্যাসার্ধের সমান হবে। তাহলে যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, আমরা এক ধরনের ভাষাগুলো লিখতেছি সবটি অঙ্কের মধ্যে। যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে,
অতএব ব্যাসার্ধ সমান কেন্দ্রের কোটির পরম মান। অতএব ব্যাসার্ধ সমান কেন্দ্রের কোটির পরম মান। যেহেতু বৃত্তটি এককে স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধ কেন্দ্রের কোটির পরম মান। তাহলে কেন্দ্রের কোটি কত? কে। কেন্দ্রের কোটি কত? কে। তার পরম মান কত হবে? তাহলে কে। ব্যাসার্ধ কেন্দ্রের কোটির পরম মান, তার মানে ব্যাসার্ধ কত? কে। তাহলে বৃত্তের কেন্দ্র যদি এইচ কমা কে হয় আর ব্যাসার্ধ যদি কে হয়, তা আমরা বৃত্তের সমীকরণটা ধার করাইতে পারবো। তা আমরা কি বৃত্তের সমীকরণটা ধার করে? তাহলে সুতরাং বৃত্তের সমীকরণ কি হবে? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত? কে স্কোয়ার। এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত? কে স্কোয়ার। তো আমরা আগে সূত্রটা ভাঙাই দিই। এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এইচ এক্স প্লাস এইচ স্কোয়ার। তো ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস টু কে ওয়াই প্লাস কে স্কোয়ার ইকুয়াল কত? কে স্কোয়ার। আমি যদি এই কে স্কোয়ার আর এই কে স্কোয়ার কাটি, ঠিক আছে, একবারে সাজাই লিখি। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা সাজাই লিখি আগে, পাতার ওল্টায় দেখো। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এইচ এক্স মাইনাস টু কে ওয়াই প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল কত? 0 আমরা দিলাম। এটা এক নাম্বার। আচ্ছা, আমাদের 4টা শর্ত দিছে না? কি কি দিছে? 4টা শর্ত। শর্ত ছিল 4টা। এক, 1 বিন্দু দিয়ে গেছে, কেন্দ্র একটা রেখার উপর অবস্থিত, প্রথম চতুর্ভাগে এককে স্পর্শ করছে। তাহলে আমরা কয়টা শর্ত ব্যবহার করছি? একটা। কোন শর্তটা ব্যবহার করছি? তাহলে বৃত্তটা করে স্পর্শ করছে, এই একটা শর্তই তো ব্যবহার করছে। আমরা ধাপে ধাপে সবটি শর্ত ব্যবহার করব। এখন দেখো, খেয়াল করো। তাহলে বৃত্তের কেন্দ্র এইচ কমা কে, তাহলে বৃত্তের কেন্দ্র কি এই রেখার উপর আছে না? এক্স প্লাস ওয়াই ইকুয়াল 3 রেখার উপর আছে না? আছে। তাহলে বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র এই সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে। করবে না? করবে। আমি যদি এক্স এর জায়গায় এইচ বসাই আর আমি যদি ওয়াই এর জায়গায় কে বসাই, তাহলে এইচ কে এর একটা সম্পর্ক আসবে না? আসবে। আগে এটুকু করি, তাহলে বৃত্তের কেন্দ্র যেহেতু এই রেখার উপর অবস্থিত, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক এই সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে। তাহলে যেহেতু বৃত্তটির কেন্দ্র এইচ কমা কে, হ্যাঁ আমরা একটা কমা দিয়ে দিও, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত? 3 রেখার উপর অবস্থিত। যেহেতু বৃত্তটির কেন্দ্র এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3 রেখার উপর অবস্থিত, তাহলে বৃত্তের কেন্দ্র এই সমীকরণকে সিদ্ধ করবে। এক্স এর জায়গায় এইচ বসায় প্লাস ওয়াই এর জায়গায় কে বসায়, তাহলে এইচ প্লাস কে ইকুয়াল কত? 3। আমরা হয় এইচ কে কে এর সাহায্যে প্রকাশ করব অথবা কে কে এইচ এর সাহায্যে প্রকাশ করব। তা আমরা বলতে পারি কে ইকুয়াল টু কত? 3 মাইনাস এইচ। তুমি একটা নাম্বার দিয়ে দাও, দিলাম 2 নাম্বার। আমরা কয়টা শর্ত ব্যবহার করছি? 2টা। কি কি ব্যবহার করছি? কেন্দ্র এই রেখার উপর আছে একটা, আর বৃত্তটা এককে স্পর্শ করছে 2টা। 3 নম্বর শর্তে আসি। তাহলে বৃত্তটা কি 1 বিন্দু দিয়ে গেছে না? তাহলে গেছে। বৃত্তটা 1 বিন্দু দিয়ে গেছে না? গেছে। বৃত্তটা যেহেতু 1 বিন্দু দিয়ে গেছে, বৃত্তটা 1 নম্বরটা, বৃত্তটা যেহেতু 1 বিন্দু দিয়ে গেছে, তো 1 বিন্দু 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করবে। তা আমি যদি এক্স এর জায়গায় 1 আর ওয়াই এর জায়গায় 1 বসাই, তাহলে আমার এক্স ওয়াই ভ্যানিশ থাকলো কেডা? এইচ এবং কে যুক্ত একটা সমীকরণ। বৃত্তের এক্স ওয়াই ভ্যানিশ চিন্তা করো, ভ্যানিশ থাকলো কেডা? এইচ এবং কে যুক্ত একটা সমীকরণ। ধরো ওই সমীকরণের মধ্যে কে এর পরিবর্তে যদি আমি 3 মাইনাস এইচ বসাই দিই, তাহলে কে ভ্যানিশ থাকলো কেডা? এইচ। ক্যালকুলেশন করলে কার মান বেরোইব? এইচ এর মান। আর এইচ এর মান যদি আমরা 2 নম্বরে বসাই, তাহলে তো কে এসে বলবো? এটাই তো আমার লক্ষ্য। আগে আমার এইচ কে লক্ষ্য। তাহলে করি পাতাটায়। তাহলে যেহেতু বৃত্তটি 1,1 বিন্দুগামী, যেহেতু বৃত্তটি
1,1 বিন্দুগামী, অতএব পাই। তো এক্স এর জায়গা 2 আর ওয়াই এর জায়গা 2 বসাই। এক্স এর জায়গা 2 আর ওয়াই এর জায়গা সরি এক্স এর জায়গা 1 আর ওয়াই এর জায়গা 1 বসাইলাম। তাহলে 2 মাইনাস 2s মাইনাস 2k প্লাস a স্কয়ার ইকুয়াল টু কত 0। তাহলে এখন আমরা এই কে এর পরিবর্তে 3 মাইনাস h বসাই দিই। কে এর পরিবর্তে আমরা 3 মাইনাস h বসাই দিই। কোন থেকে পাইলাম? 2 নাম্বার থেকে পাইলাম। সাইডটা বললে তো 2 হতে। ঠিক আছে, এখন ক্যালকুলেশন তুমি করবা। হ্যাঁ, আমি 1 মিনিট অপেক্ষা করি। ক্যালকুলেশন করে তুমি h এর মানটা বাই করো। এখন তোমার কাজ, এটা তো আমার কাজ না, এটা আমার কাজ নয়। 2 মাইনাস 2s মাইনাস 6 প্লাস 2s প্লাস a স্কয়ার ইকুয়াল টু 0, এটা তোমার কাজ। ঠিক আছে, প্লাস 2s মাইনাস 2s কাটলাম, তাহলে a স্কয়ার মাইনাস 4 মানে a স্কয়ার ইকুয়াল কত 4, a স্কয়ার মাইনাস 4 ইকুয়াল কত 0। তাহলে বা a স্কয়ার ইকুয়াল কত 4, a স্কয়ার ইকুয়াল টু 4 হলে h ইকুয়াল কত, h ইকুয়াল টু কত প্লাস মাইনাস 2 না? হিসাবে তো প্লাস মাইনাস 2 হওয়ার কথা, কিন্তু এইখানে প্লাস মাইনাসটা হবে না। কেন হবে না? কারণ h তো কেন্দ্রের ভুজ, h কি কেন্দ্রের ভুজ, ভুজ তো এখানে নেগেটিভ হতে পারে না, তারা বললে দেয় নাই কেন্দ্র প্রথম চতুর্ভাগে অবস্থিত। ঠিক আছে, তাহলে বা আমরা বর্গমূল করি, তাহলে বা h ইকুয়াল কত প্লাস মাইনাস কত 2, কিন্তু এই অঙ্কে 2 হবে না। সাইডটা বলে দাও, যেহেতু বৃত্তটির কেন্দ্র প্রথম চতুর্ভাগে অবস্থিত, কেন্দ্র প্রথম চতুর্ভাগে অবস্থিত বিদায় ভুজ এবং কুটি দুটাই পজিটিভ। ঠিক আছে, এখন এই h এর মানটা 2 এ বসাই দিই, তাহলে 2 হতে পাই। h এর মানটা 2 এ বসাইলাম, তাহলে 2 এ বসাইলে k ইকুয়াল কত 3 মাইনাস 2 ইকুয়াল কত 1, তাহলে k ইকুয়াল টু 1। তাহলে h এর মান যদি 2 হয়, h এর মান যদি 2 হয়, k এর মান 1, আমরা সব শর্ত ব্যবহার করে ফেলাইছি। 4টা শর্ত ছিল, 4টা শর্ত কি ব্যবহার করে ফেলেছি। এই h এবং k এর মান আমরা 1 নম্বরে বসাই দিই। বসাই 1 নং সমীকরণে 1 নং সমীকরণে h ও k এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে h ও k এর মান বসিয়ে পাই। তাহলে বসাই x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2hx, h এর মান কত 2, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2hx মাইনাস 2ky, k এর মান কত 1 প্লাস 2 স্কয়ার ইকুয়াল কত 0, মানে স্কয়ার ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যা আসবো তাই রেজাল্ট, যা নির্ণয় বৃত্তের সমীকরণ, যা নির্ণয় বৃত্তের সমীকরণ। ঠিক আছে, আচ্ছা আমরা প্রশ্নমালা 4.1 করতেছিলাম। মোটামুটি ভাবে আমরা 9 নাম্বার ক্লাসে আইসা পড়ছি, 9টা ক্লাস অলরেডি চলতেছে। হ্যাঁ, আমরা আপাতত 4.2-তে যাব, নতুন একটু আলোচনা আছে, তারপরে আবার অঙ্কেতে আসবো। ঠিক আছে, নেক্সট পাতারোলটায় খেয়াল করো, নতুন টপিক, নতুন আলোচনা, আলোযোগচন আলোচনা, আলোযোগচন আলোচনা, তাহলে আলোচনা। ঠিক আছে, আচ্ছা এই যে বৃত্তের বহিস্থ বিন্দু হতে স্পর্শকের দূরত্ব নির্ণয়, খেয়াল করো কথাটা। এই যে আমরা যখন টপিকগুলা, হ্যাঁ তুমি তোমার একটা খাতার মধ্যে লাল কলম বা নীল কলম দিয়ে লিখছো একটু টপিকগুলা। ঠিক আছে, আমরা কি নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে, একটা শিখন ফল। তাহলে বৃত্তের বহিস্থ বিন্দু হতে স্পর্শকের দূরত্ব নির্ণয়, এর চেয়ে সহজ সূত্র আর পৃথিবীতে হইতে পারে না। সবচেয়ে সহজ একটা সূত্র দিকে যাচ্ছি আমরা। ধরো তোমাকে একটা বৃত্ত দিয়ে দিব, তোমাকে এই বৃত্তের সমীকরণটা দিয়ে দিব। পি বৃত্তের বাইরে একটা বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক x1, y1। তাহলে পি বিন্দু থেকে আমরা x অক্ষের উপর একটা লম্ব আঁকলাম, স্পর্শক আঁকলাম। বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শক আঁকলাম, নাম দিলাম মনে করো পি এ। ঠিক আছে, আবার পি বিন্দু থেকে x অক্ষের উপর আমরা আরেকটা স্পর্শক আঁকলাম, নাম দিলাম কত পিবি। তুমি স্কুল পর্যায়ে পড়াইছো বৃত্তের বহিস্থ বিন্দু হতে অঙ্কিত স্পর্শকদ্বয়ের দূরত্ব সমান, তার মানে পি এ ইকুয়াল টু কত পিবি, পি এ ইকুয়াল কত কি পিবি। তুমি এটুকু পড়ছো, জান এই দুটা স্পর্শকের দূরত্ব কি সমান। এখন যদি আমি প্রশ্ন করি, তাহলে এই দূরত্বটা কত, মানে পি এর মান কত বা পিবি এর মান কত,
তোমাকে বৃত্তটা দিয়ে দিবে, তোমাকে বৃত্তের বৈশিষ্ট্যটা বিন্দু দিয়ে দিবে, ওই বিন্দু থেকে স্পর্শকের দূরত্ব নির্ণয় করতে বলবে। ঠিক আছে, তোমরা করি। ঠিক আছে, তাহলে হয় তো নাম্বার ক, আমরা আগে একটা বৃত্ত অঙ্কন করি। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, যে বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে, মনে করো ব্যাসার্ধ এ। মনে করো এই বৃত্তের ব্যাসার্ধ কত? এ। তাহলে কেন্দ্র কোন বিন্দুতে? মূল বিন্দুতে। ব্যাসার্ধ কত? এ। তাহলে বৃত্তের সমীকরণ কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত? স্কোয়ার। তাহলে লেখো, মনে করি বৃত্তের সমীকরণ। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত? স্কোয়ার। আমরা ধরে নিলাম পি বৃত্তের বাইরে একটা বিন্দু, একটু দাগ দিয়ে রাখি এখানে। পি বৃত্তের বাইরে একটা বিন্দু। এখন মনে আছে একটা বিন্দু বৃত্তের বাইরে না ভিতরে না পরিধির উপরে, এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করছি। ঠিক আছে, বিন্দুর স্থানাঙ্কটা যদি বৃত্তের মধ্যে বসায়, বসানোর পর মান যদি পজিটিভ হয় তাহলে বিন্দুটা বৃত্তের বাইরে। আচ্ছা যাক, ওই পি বিন্দু থেকে এই বৃত্তে একটা স্পর্শক আঁকলাম, আবার পি বিন্দু থেকে এই বৃত্তে আমরা আরেকটা স্পর্শক আঁকলাম। আমরা এই দুইটা স্পর্শকের দূরত্ব নির্ণয় করব, মানে এটার এটা দূরত্ব নির্ণয় করব। তো লেখো, বৃত্তের বহিস্থ, বৃত্তের বহিস্থ x1, y1 বিন্দু হতে, বৃত্তের বহিস্থ x1, y1 বিন্দু হতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য, আমি বলতেছি এর চেয়ে সহজ সূত্র আর হতে পারে না, উচ্চ মাধ্যমিকে এর চেয়ে সহজ সূত্র নাই। এই যে বিন্দুটা দিছে, যে বিন্দুটা দিছে, এই বিন্দুর স্থানাঙ্কটা বৃত্তের মধ্যে বসাবা। বিন্দুর স্থানাঙ্কটা বৃত্তের মধ্যে বসাবা, বসে বর্গমূল করে দিবা। তাহলে এক্স এর জায়গায় x1 স্কোয়ার হবে, ওয়াই এর জায়গায় y1 স্কোয়ার হবে। এস স্কোয়ারটা বামে আনবা, এনে বর্গমূল করে দিবা। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য, তো রোড ওভার, তাহলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ব্লক করে দিই। এটাই সূত্র। মানে তোমাকে একটা বৃত্ত দিব, বৃত্তের বাইরে একটা বিন্দু দিব, ওই বিন্দু থেকে তোমার স্পর্শকের দৈর্ঘ্য বাই করতে বলবে। বিন্দুটা বৃত্তের মধ্যে বসে বর্গমূল করে দেবা। ঠিক আছে, আচ্ছা বৃত্তের সমীকরণটার কেন্দ্র মূল বিন্দুতে ব্যাসার্ধ না হয়তো সাধারণ সমীকরণ হইতে পারে। নাম্বার খ, খেয়াল করো, আমরা চিত্র রাখলাম, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম। ঠিক আছে, আমরা ধরে নিই এই বৃত্তটা সাধারণ সমীকরণ। মনে করি বৃত্তের সমীকরণ, মনে করি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল কত? 0। আমি সাধারণ সমীকরণ ধরলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল কত? 0। ঠিক আছে, বৃত্তের বাইরে পি যে কোনো একটা বিন্দু, আমি ধরলাম এদিক দিয়ে x1 y1 বিন্দু। এখন পি বিন্দু থেকে এই বৃত্তে একটা স্পর্শক অঙ্কন করলাম, পি এ আঁকলাম। আবার পি বিন্দু থেকে মনে করো এই বৃত্তে আরেকটা স্পর্শক অঙ্কন করলাম, পিবি। ঠিক আছে, আমরা এই দুটা দূরত্ব, এটা যদি এ হয়, মনে করি এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আমরা এই দূরত্ব নির্ণয় করব। সেম সূত্র, বিন্দুটা বৃত্তের মধ্যে বসায়া বর্গমূল করে দিব। এর চেয়ে উচ্চ মাধ্যমিকে কোনো সহজ সূত্র নাই। তাহলে বৃত্তের বৈশিষ্ট্য, বৃত্তের বহিস্থ x1, y1 বিন্দু হতে, বৃত্তের বহিস্থ x1, y1 বিন্দু হতে স্পর্শকের দৈর্ঘ্য, মানে এই বৃত্তে, বৃত্তের বহিস্থ x1, y1 বিন্দু হতে এই বৃত্তে স্পর্শকের দৈর্ঘ্য, বিন্দুর স্থানাঙ্কটা, বিন্দুর স্থানাঙ্কটা বৃত্তের মধ্যে বসাবো, বৃত্তের মধ্যে বসায় বর্গমূল করে দেব। তাহলে রোড ওভার, খেয়াল করো, এক্স এর জায়গায় x1 হবে, ওয়াই এর জায়গায় y1 হবে। তাহলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস সি
আমরা ব্লক করে দিই। তারপরে আমরা শিখলাম, আজকে নতুন সূত্র শিখলাম, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য। বিন্দুটা বৃত্তের মধ্যে বসায়া বর্গমূল করে দেব। ঠিক আছে, নেক্সট পাতার ওটায় দেখো, এখন আমরা একটু অঙ্কে আসি। প্রশ্নমালা 4.2, এগুলো এমসিকিউ আসে, সৃজনশীলের ছোট প্রশ্ন, সহজ প্রশ্নে আসে, সৃজনশীলের সহজ প্রশ্ন আসে। আমরা এসইউএমএসআর এর বইয়ের 23-এর কত 2 নাম্বার, 23-এর 2 বলছে 1,-1 একটা বিন্দু, এই বিন্দু হতে এই বৃত্তে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। দাও, পাবলিক ইউনিভার্সিটিতে আসছে, রাজশাহী, খুলনা, ইসলামিক ইউনিভার্সিটি, এগুলো আসছে। হ্যাঁ, পাবলিক ইউনিভার্সিটিতে এই টপিকগুলো আসছে, আর পাবলিক ইউনিভার্সিটির আলাদা আমরা ক্লাস নিব। তাহলে ওই বিন্দু হতে বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। এখন যদি তুমি এই বিন্দুটা এই বৃত্তের মধ্যে বসায়া যদি তুমি বর্গমূল করে দাও, তো হয়ে যাবো না? না, হবে না। এই যে আমরা যখন সূত্রটা পাইলাম, বিন্দুটা বৃত্তের মধ্যে বসায়া বর্গমূল করতে হয় কখন? যখন এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ 1 থাকবে, মানে সাধারণ সমীকরণ ফর্মে থাকবে। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এই আকৃতিতে থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g এক্স, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g এক্স প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এই সাধারণ সমীকরণ ফর্মে থাকবে। এটা কি সাধারণ সমীকরণ ফর্মে আছে? না, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সাথে 2 আছে, তা আগে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে করি, পাতার ওটায় লেখো, প্রদত্ত বৃত্তের সমীকরণ, যে সমীকরণটা দেওয়া আছে, প্রদত্ত বৃত্তের সমীকরণ, তাহলে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3y প্লাস 1 ইকুয়াল কত 0। এই বৃত্তটা দেওয়া আছে। প্রথম আমরা কি করব? আগে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হাফ এক্স প্লাস 3/2y প্লাস হাফ ইকুয়াল কত 0 দিলাম 1 নাম্বার। এখন যে বিন্দুটা দিছে ওই বিন্দুটা বৃত্তের মধ্যে বসায়া বর্গমূল করে দেব। তো লেখো 1,-1 বিন্দু হতে 1,-1 বিন্দু হতে 1 নং বৃত্তে স্পর্শকের দৈর্ঘ্য। 1,-1 বিন্দু হতে 1 নং বৃত্তে স্পর্শকের দৈর্ঘ্য, তাহলে সমান, আমি রোটা বাদ দিলাম। এই বিন্দুটা বৃত্তের মধ্যে বসাইলাম, এক্স এর জায়গায় 1 বসাবো আর ওয়াই এর জায়গায় -1 বসাবো। বসাও, এক্স এর জায়গায় 1 বসাবো, ওয়াই এর জায়গায় -1 বসাবো। বসাও, বিন্দুটা বৃত্তের মধ্যে বসাইলাম, বিন্দুটা বৃত্তের মধ্যে বসে বর্গমূল করে দিলাম। ঠিক আছে, এখানে ক্যালকুলেশন করলে যা আসবে তাই রেজাল্ট, এখানে ক্যালকুলেশন করলে যা আসবে তাই রেজাল্ট। এখন তো তোমার কাজ, বাকিটুকু তোমার কাজ। পাতাটা উল্টায়, হ্যাঁ, বাকিটুকু তোমার কাজ, এটা আমার কাজ না, বাকিটুকু তোমার কাজ। ঠিক আছে, ইকুয়াল কত? এখানে ক্যালকুলেশন করলে 1/√2, এটাই স্পর্শকের দৈর্ঘ্য। এই যে টাইপটা পাবলিক ইউনিভার্সিটি এমসিকিউতে অনেক আসে, আর এগুলো তখন স্কুল, তোমার কলেজ পরীক্ষাতে, একাডেমিকে আসে। করে খেয়াল করো, হ্যাঁ, এই টাইপের কিছু অঙ্ক দিয়ে দিলাম। দলগত কাজ, বৃত্তের বহিস্থ বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়। বৃত্তের বহিস্থ বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়। ঠিক আছে, নেক্সট 15টায় খেয়াল করো, যারা এসইউএমএসআর এর বই ব্যবহার করতেছ, তাহলে তাদের 12-র 1 নাম্বার, ও ভালো একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 3-4টা অঙ্ক এরকম অঙ্ক আছে তোমাদের বইয়ে। বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 81 একটা বৃত্ত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 81 একটা বৃত্ত। তাহলে এই বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে ব্যাসার্ধ কত? 9। বলছে এই বৃত্তের একটা জায়ের মধ্যবিন্দু -2,3। এই বৃত্তে লাখ লাখ কোটি কোটি যা আছে, এই বৃত্তে লাখ লাখ কোটি কোটি যা আছে, এর মধ্যে একটা জায়ের মধ্যবিন্দু হলো -2,3।
বলছে ওই জায়ের সমীকরণ নির্ণয় করো, ওই জায়ের সমীকরণ নির্ণয় করো। তো যা তো সরল রেখা, যা কি সরল রেখা, সরল রেখা না? তো তোমাকে একটা সরল রেখার সমীকরণ বাই করতে বলছে, তোমাকে একটা সরল রেখার সমীকরণ বাই করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, আগে আমরা ফ্রি হ্যান্ডে চিত্রটা আঁকি, এটা ফ্রি হ্যান্ডে আঁকি। মনে করো এটা এক্স অক্ষ, তোমরা আঁকো না, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু, এটা মূলবিন্দু। তাহলে এই বৃত্তের কেন্দ্র মূলবিন্দুতে ব্যাসার্ধ কত 9। তা আমরা ফ্রি হ্যান্ডে এটা চিত্র আঁকি, আমরা ফ্রি হ্যান্ডে একটা চিত্র আঁকি, এটা ভুলভ্রান্তি হইতে পারে, সুন্দর হয়েছে না? খুব একটা বৃত্ত আঁকলাম, যে বৃত্তের কেন্দ্র মূলবিন্দুতে ব্যাসার্ধ 9। এই বৃত্তে একটা জায়ের মধ্যবিন্দু -2,3, -2,3, বামে 2 ঘর উপরে 3 ঘর। ধরলাম এই এ বি একটা যা, এ বি আমরা ধরে নিলাম এ বি একটা যা, এ বি একটা যা, ওই জায়ের মধ্যবিন্দু -2,3, ওই জায়ের মধ্যবিন্দু -2,3, ওই জাটার সমীকরণ নির্ণয় করো। তার মানে এই বিন্দুটা হলো -2,3, ধরো যদি এই বিন্দুটা হয়, এই বিন্দুটা -2,3। আমি যদি এটা পি বিন্দু ধরি, তাহলে পি বিন্দু, সি বিন্দু, সি বিন্দু ধরলে সি বিন্দু, যাই ধরে ওই জায়ের সমীকরণ নির্ণয় করো। তাহলে এ বি জায়ের সমীকরণ নির্ণয় করো। অঙ্কটা দুই ভাবে করা যায়। তা আমরা এ বি রেখাটা কোন বিন্দু দিয়ে গেছে এটা জানি। যদি আমি এ বিন্দুর স্থানাঙ্ক বা বি বিন্দুর স্থানাঙ্ক জানা থাকতো তাহলে পারতাম, অথবা যদি এ বি রেখার ঢাল জানা থাকে তাহলেও আমরা পারবো। এখন দেখো, মূলবিন্দু স্থানাঙ্ক জানি, ধরো এটা পি বিন্দু, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক জানি, তাই আমি ওপি রেখার ঢাল বাই করতে পারবো না? পারবো। তো ওপি রেখার ঢাল যা আসবে, হ্যাঁ এই রেখাটার ঢাল যা আসবে, তো এই রেখাটার ঢাল কি? এবি রেখার ঢাল আসবে উল্টা এবং বিপরীত চিহ্ন। তুমি স্কুলে পড়ছো, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জায়ের মধ্যবিন্দুর উপর অঙ্কিত সরলরেখা ওই জায়ের উপর কি লম্ব, তাহলে ওপি এবির উপর কি লম্ব। তা আমরা যদি ওপি রেখার ঢাল বাই করি, ধরো ওপি রেখার ঢাল এ বাই বি, ধরো ওপি রেখার ঢাল এ বাই বি, তাহলে এবি রেখার ঢাল আসবে তার উল্টা এবং বিপরীত চিহ্ন বি বাই এ। ঢাল জানা আছে, বিন্দু জানা আছে, ঢাল জানা আছে, বিন্দু জানা আছে, রেখার সমীকরণ বাই করতে পারবো না? করি, ঠিক আছে? খেয়াল করো, দেখো তাহলে অঙ্কটা প্রকৌশলী আছে কতবার, বাবা। আসো, তা আমরা ইতিমধ্যে মাথায় অঙ্কটা করে ফেলাইছি, মানে অঙ্কটা কিভাবে করব সবসময় বলি আগে অঙ্ক মাথায় করব, তারপরে আমরা খাতায় করব। তো শুরুতে আমরা চিত্রটা আঁকি, ঠিক আছে? তাই যে বৃত্তটা লিখলাম, তাহলে প্রদত্ত বৃত্তের সমীকরণ, শুরুতে আগে বৃত্তটা লিখি। আমার বৃত্তের ব্যাসার্ধ দরকার নাই, কেন্দ্রটা দরকার। তাহলে প্রদত্ত বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত? 81। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র 0 0, এই বৃত্তের কেন্দ্র 0 0। এখন চিত্রটা কি? মনে করো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। আমরা মূলবিন্দুকে কেন্দ্র ধইরা 9 একক ব্যাসার্ধ নিয়ে, 9 একক ব্যাসার্ধ নিয়ে একটা ফ্রি হ্যান্ডে একটা বৃত্ত আঁকলাম, যদিও আমার ব্যাসার্ধ কোনো কাজে লাগবে না। তাহলে এই বৃত্তে একটা ঝায়ের মধ্যবিন্দু -2,3, আমরা ঝাড়া আঁকলাম, নাম দিলাম এ বি, এটা এ, এটা কত? বি। ওই জায়ের মধ্যবিন্দু কত? -2,3, আমরা ধরে নিলাম ঝাড়ার মধ্যবিন্দু পি -2,3। তাহলে সি বিন্দু থেকে ও বিন্দু থেকে, ও বিন্দু থেকে পি বিন্দু কি, ও পি কি এ বির উপর কি লম্ব হবে না? হবে। তাহলে আগে আমরা ধরে নিই, কি ধরবো? ধরি এ বি জায়ের মধ্যবিন্দু পি এবং পি বিন্দুর স্থানাঙ্ক -2,3। তাহলে ধরি এ বি যা, ধরি এ বি যা এর মধ্যবিন্দু পি, এ বি যা এর মধ্যবিন্দু পি, পি বিন্দুর স্থানাঙ্ক কত? -2,3। এ বি যা এর মধ্যবিন্দু পি, পি বিন্দুর স্থানাঙ্ক কত? -2,3। তাহলে এই ওপি রেখার ঢাল, এই ওপি রেখার ঢাল যদি বাই করি, তাহলে ওপি, তাহলে কোটি দ্বয়ের অন্তর বাই কত? ভুজ দ্বয়ের অন্তর, তাহলে 3। ও বিন্দুর স্থানাঙ্ক 0 0, কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, তুমি সরাসরি লিখতে পারো কোটি বাই ভুজ। তাহলে কোটি দ্বয়ের অন্তর 3 - 0 বাই -2 - 0, তার মানে 3 বাই -2। তাহলে ওপি রেখার ঢাল যদি -3/2 হয়,
তাহলে ওপি রেখার ঢাল, তাহলে এবি রেখার ঢাল হবে তার উল্টা এবং কি বিপরীত চিহ্ন, তখন 2/3। তাহলে সুতরাং এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল 2/3। তুমি সাইড দিয়ে বলে দিতে পারো যেহেতু ওপি পারপেন্ডিকুলার টু কত এবি, যেহেতু ওপি পারপেন্ডিকুলার কত এবি, তার মানে এবি রেখার ঢালও জানি, এবি রেখা কোন বিন্দু দিয়ে গেছে তাও জানি। তো এবি রেখার সমীকরণ বা নির্ণয়ের সমীকরণ পারবো না, তাহলে সুতরাং এবি রেখার সমীকরণ, তাই এটাকে যদি আমি x1 y1 ধরি, এটাকে যদি আমি x1 y1 ধরি, তা ডাল হলো 2/3, ডাল কত 2/3। তাহলে x মাইনাস x1 মানে y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1, y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যা আসবে তাই রেজাল্ট। এটা তোমার কাজ, ক্যালকুলেশন তোমার কাজ, ক্যালকুলেশন তোমার কাজ। 3 দিয়ে গুণ করলাম, তাহলে বা 2x মাইনাস 3y কত প্লাস 13 ইকুয়াল কত 0, যা নির্ণয় ঝায়ের সমীকরণ, নির্ণয় ঝায়ের সমীকরণ। এই টাইপের বেশ কয়েকটা অঙ্ক, 3-4টা অঙ্ক তোমার বইয়ে আসছে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে আমার খালি বৃত্তের কেন্দ্রটা দরকার পড়বে, ব্যাসার্ধ কোনো দরকার পড়বে না। তাহলে এই টাইপের কয়টা অঙ্ক কাজ দিয়ে দিই না, জাস্ট মিলে দিলে করবা। হ্যাঁ, এই কাজগুলো করবা, ঠিক সব বই এই টাইপের অঙ্কটা আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট 15টা, হ্যাঁ খেয়াল করো, বলছে অক্ষরপত্র প্রকাশনীর 8-2, 8-2 কি বলছে? হ্যাঁ, যদি আবার কোনো কোনো বই এটা 4.1 আছে, দেন রূপন্তী প্রকাশনীর 4.1 আছে, আবার সিস্টেক পাবলিকেশনেরও 4.4 এতে আছে। বলছে যদি y ইকুয়াল টু 2x, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 0 বৃত্তের কোনো ঝায়ের সমীকরণ, কথাটা খেয়াল করে দেখো, শেষ করি নাই। তো y ইকুয়াল টু 2x, তাহলে এই বৃত্তটা, এই সরলটা, এটা সরলরেখা, এটা সরলরেখাটা y ইকুয়াল টু mx আকারের, এটা মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে আমাদের একটা বৃত্ত দিয়ে দিয়েছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 0। দেখো এই বৃত্তের কোনো ধ্রুবপদ নাই, তো বৃত্তটা মূলবিন্দুগামী, বৃত্তটা কি মূলবিন্দুগামী। আবার মাইনাস 10x ইকুয়াল টু 0 মানে ওয়াইয়ের পদ নাই, তার মানে বৃত্তের কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। বলছে y ইকুয়াল টু 2x যদি ওই বৃত্তের কোনো ঝায়ের সমীকরণ হয়, তবে উক্ত ঝাঁকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ভালো একটা অঙ্ক, বেশ ভালো একটা অঙ্ক। তোমরা লেখো না, আগে লেখো না। এই যে আমাদের যে বৃত্তটা দিচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x, যদি আমরা ফ্রি হ্যান্ডে বৃত্তটা আঁকি, এই বৃত্তটা তো মূলবিন্দুগামী, কনফার্ম, বৃত্তের মধ্যে কোনো ধ্রুবপদ নাই। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত 5,0 না, এই বৃত্তের কেন্দ্র কত 5,0 না 0, তার মানে কেন্দ্র যদি 5,0 হয় না, তাহলে এই বৃত্তটা অঙ্কন করি। তাহলে এই বৃত্তটা আমরা অঙ্কন করলাম, এই যে মনে করো বৃত্তটা, তো y ইকুয়াল টু 2x এই বৃত্তের কোনো ঝায়ের সমীকরণ, তাহলে y ইকুয়াল টু 2x এই বৃত্তের কোনো ঝায়ের সমীকরণ ধরলাম, এটা মূলবিন্দুগামী যা। ঠিক আছে, উক্ত যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ ধরলাম। এই বৃত্তটা x অক্ষরে, না এই বৃত্তটা, এই ঝাঁটা বৃত্তটাকে মূলবিন্দুতে আর এ বিন্দুতে ছেদ করছে, মূলবিন্দুতে আর এ বিন্দুতে ছেদ করছে। ওয়ে কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, তাহলে এই যে ওয়ে কে ব্যাস ধরে আমরা এই সমীকরণটা বাই করবো। তার মানে আগে তোমার ও বিন্দু আর এ বিন্দু, এই দুটো বিন্দুর স্থানাঙ্ক দরকার। করি পাতার উল্টায়, তাহলে প্রথম আগে বৃত্ত আর সরলরেখাটা লিখি। তাহলে লেখো প্রদত্ত বৃত্তের সমীকরণ, প্রদত্ত বৃত্তের সমীকরণ যে বৃত্তটা দিচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল 0, প্রদত্ত বৃত্তের সমীকরণ। ঠিক আছে, এখন যদি বলি তাহলে প্রদত্ত রেখার সমীকরণ কি? যে রেখাটা দিয়েছে y ইকুয়াল কত 2x, আমরা বৃত্তটাকে 1 নাম্বার দিই,
আমরা রেখাটাকে 2 নম্বর দিলাম। এখন চিত্রটা কি মনে করো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। আমরা যে বৃত্তটা আঁকবো এই বৃত্তটা মূলবিন্দু দিয়ে গেছে, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত 5,0, আর তারা যে রেখাটা দিয়ে দিচ্ছে সেটার ওয়াই ইকুয়াল টু কত 2x। তো এই রেখাটা এই বৃত্তরে মূল বিন্দুতে আর মনে করো এ বিন্দুতে, এই দুটো বিন্দুতে ছেদ করছে। যদি মূল বিন্দু আর এ বিন্দুর স্থানাঙ্ক জানা থাকে, মূল বিন্দু তো জানি 0 0, তাহলে এই ওএ কে ব্যাস ধরে আমরা এই বৃত্তটা আঁকবো। তাহলে আমার প্রথম আগে আমার কি দরকার, এ বিন্দুর স্থানাঙ্ক। তার মানে এই রেখাটা y ইকুয়াল টু 2x, তাহলে y এই x এর জায়গায় যদি আমরা এখানে y এর জায়গাতে আমরা যদি 2x বসাই দিই, তাহলে y ভ্যানিশ থাকলো কেটা x। এই x এর মানটা যদি এই না বসাই তাহলে আমরা y পাবো, তার মানে আমরা দুটো বিন্দু পাবো। তাহলে 1 ও 2 সমীকরণ হতে পাই, বা 1 ও 2 নং সমীকরণ হতে পাই। আমি y এর মানটা এখানে নিয়ে বসাইলাম, x স্কয়ার প্লাস 2x হোল স্কয়ার মাইনাস 10x ইকুয়াল কত 0। x স্কয়ার প্লাস 2x হোল স্কয়ার মাইনাস 10x ইকুয়াল কত 0। ঠিক আছে, তাহলে বা 5x স্কয়ার ক্যালকুলেশন করো এখানে, তো 4 আর 1 কত 5, তাহলে 5x স্কয়ার মাইনাস 10x ইকুয়াল কত 0। x এর দুটো মান আসবে, যদি আমরা 5 দিয়ে ভাগ করে দিই তাহলে x স্কয়ার মাইনাস 2x ইকুয়াল কত 0। ঠিক আছে, যদি আমরা এখান থেকে x কমন নিই তাহলে x মাইনাস 2 ইকুয়াল কত 0। বা তাহলে x এর মান আসতেছে দুইটা, একটা 0 আর একটা কত 2। তাহলে x এর দুইটা মান নিয়ে আমরা 2 নম্বর সমীকরণে বসাই 2 হতে পাই। যখন x এর মান 0 হবে, মানে x ইকুয়াল টু 0 হলে y ইকুয়াল টু কত 2। সমীকরণটা কি দেওয়া ছিল 2 নম্বরে, y ইকুয়াল টু 2x দেওয়া ছিল না। তাহলে x ইকুয়াল টু 0 হলে y ইকুয়াল টু 0 2 না, আর x ইকুয়াল টু 2 হলে y ইকুয়াল টু কত 4। তাহলে x ইকুয়াল টু 2 হলে y ইকুয়াল কত 4। তার মানে মূল বিন্দুর স্থানাঙ্ক তো 0 0 আমরা জানি, তাহলে a বিন্দুর স্থানাঙ্ক কত হইল, 2,4। কথাটা ওটাই, তাহলে কতটা, সুতরাং ছেদ বিন্দু ও এটা হলো 0 0 আর এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,4। এখনো একে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। তাহলে এটাকে যদি আমি x1 y1 ধরি, আর এটাকে যদি আমি x2 y2 ধরি, তাহলে লেখো ওএ কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2, প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2, প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2। ঠিক আছে, এখন x দিয়ে গুণ করে দিই। এখন ক্যালকুলেশন করলে যা আসে তাই রেজাল্ট, এটা তো তোমার কাজ। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y ইকুয়াল কত 0, যা নির্ণয় বৃত্তের সমীকরণ। এই যে আজকে যে শিখলাম নতুন টপিক, কি টপিকটা ছিল, বৃত্তের বহিস্থ বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দূরত্ব নির্ণয়। আচ্ছা, এই টপিকের 1-2টা আমরা এডমিশন টেস্টের প্রশ্ন ব্যাংক সলভ করি। দেখো আমরা কি পড়ি আর একাডেমিক এডমিশনে কি আসে পাতারটাই। দেখো একটা এডমিশন টেস্টের প্রশ্ন বলছে 0,-1 বিন্দু হতে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। ওরে বাবা, পাবলিক ইউনিভার্সিটিতে কতবার আইছে, আরো আইছে, আমার লেখার জায়গা নাই, দেখি আমরা লেখলাম না। তাহলে আমরা কি করব বলো তো, আমরা কি করব? তাহলে এই বিন্দুটাকে ডিরেক্ট বৃত্তের মধ্যে বসাই দেবো না, এটা তো আজকে যে অঙ্কটা করছি, আজকে যে অঙ্কটা করছি,
তাহলে প্রথম কি করতে হবে, এই 2 দিয়ে ভাগ করে দিতে হবে। আজকে তো অঙ্কটা করছি না, শুরুতে তো আমরা অঙ্কটা করছি। তাহলে এই যে 2 দিয়ে ভাগ করে দিব, 2 দিয়ে ভাগ করে বিন্দুটা বৃত্তের মধ্যে বসে বর্গমূল করব। তাহলে 1/√2 ছিল না আনসারটা? এটাই তো আনসার। আজকে তো অঙ্কটা করছি। আমরা পড়িটা কি আর এডমিশনে আসেটা কি পাবলিক ইউনিভার্সিটিতে, ঠিক আছে? তো পড়তে হবে সব কিছু। এই বইয়ের কিছু অঙ্ক বাদ দিয়া 40% 50% অঙ্ক কইরা এক রাইটারের বই পড়া খুব ভালো জায়গায় চান্স পাওয়া যাবে এটা আমি বিশ্বাস করি না, ঠিক আছে? আমরা আরেকটা প্রশ্ন দেখি। দেখো, এডমিশন টেস্টের আরেকটা প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 4, -2 বিন্দু হতে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। সেম প্রশ্ন, রাজশাহী ইউনিভার্সিটি 22-23। এখন তুমি করবা আগে, এখন তুমি করবা। তাহলে এইখানে তোর x² y² সাথে কোনো সহগ দেওয়া নাই। তাহলে এই বিন্দুটা বৃত্তের মধ্যে বসায় ডিরেক্ট বর্গমূল করে দিব। যদি বসাই তাহলে 4 4 কত 16, ধরো 4 4 16, 2 বসালাম, 2 দোকানে কত 4। যদি আমি 4 বসাই তাহলে 4 4 কত 16, -2 বসালে +4, -2 বসালে +4 +1, তাহলে এই 16 কাটা যাবে। 4 4 8 আর একে 9, তো বর্গমূল করতে হবে না? তাহলে 3। তাহলে ক্যালকুলেশন করলে এর রেজাল্ট কত? সেম এটা, ঠিক আছে? তাহলে আমরা যা পড়ি তাই এডমিশনে আসে, তো প্রচুর পড়ি আমরা, একবার কম পড়ি না, ঠিক আছে? আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।